গৌতম গম্ভীর প্রেস কনফারেন্সে কী বললেন? ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট খেলবে রোহিতের টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম টেস্টে কেমন হবে ভারতের একাদশ? কে পাবেন সুযোগ, করবেন বাদ, এ নিয়ে আলোচনা। এবার ভারতের হেড কোচ গৌতম গম্ভীর প্রেস কনফারেন্স করে যেন অনেকে প্রশ্নের উত্তর দিলেন। চেন্নাইয়ে টেস্ট শুরু হবে আগামীকাল। বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট খেলবে রোহিতের টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম টেস্টে কেমন হবে ভারতের একাদশ? কে পাবেন সুযোগ, কে পড়বেন বাদ, এ নিয়ে আলোচনার সঙ্গে এবার ভারতের হেড কোচ গৌতম গম্ভীর প্রেস কনফারেন্সে করে যেন অনেকে প্রশ্নের উত্তর দিলেন। দলের জায়গা তো 11 জনই পাবে, যে কারণে কাউকে না কাউকে বাদ পড়তে হবে। এ প্রসঙ্গে বলতে গৌতম গম্ভীর জানিয়েছেন, সরফরাজ খান ও ধ্রুব জুরেলকে এখন অপেক্ষা করতে হবে। এরপর স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আসে তা হলো, বাংলাদেশের বিরুদ্ধে একাদশে কি ঋষভ পন্থ ও লোকেশ রাহুলের জায়গা কনফার্ম? উত্তরে কী বললেন গম্ভীর? সরফরাজ খান ও ধ্রুব জুরেলের এই দুই তরুণ ক্রিকেটার যে প্রতিভাবান তা উঠে এসেছে গম্ভীরের কথায়, কিন্তু একাদশে যে প্লেয়ার ফিট করবেন তাদেরই নেবে দল। এই তত্ত্বে হাঁটছে ভারতীয় টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। গৌতম গম্ভীর বললেন, আমরা কাউকে বাদ দিচ্ছি না, আমরা তাদেরই নিচ্ছি যারা একাদশে ফিট করছে। জুরেল একজন অসাধারণ প্লেয়ার, কিন্তু পন্থ ফিরে এসেছে, ফলে মাঝে মাঝে কাউকে তো অপেক্ষা করতে হবে। সরফরাজের ক্ষেত্রেই বিষয়টা একই, আরও সুযোগ আসবে, ততক্ষণ তো অপেক্ষা করতে হবে। ঋষভ পন্থ যে টিম ইন্ডিয়ার প্রথম পছন্দের উইকেট কিপার ব্যাটার, তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে টেস্ট তিনি যে একাদশে জায়গা পাকা করে নিয়েছেন তা বলা যায়। একই সঙ্গে সরফরাজ ওয়েটিং লিস্টে, মানে লোকেশ রাহুলের টিকিটও কনফার্ম বলা যায়। পন্থের মতো তারকাকে বাদ দিয়ে একাদশে, এই কথা ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভাবে না। ঋষভ পন্থের ব্যাটিং উইকেট কিপিং নিয়ে গম্ভীর বলেন, আমরা সবাই জানি ও কতটা বিধ্বংসী হতে পারে এবং ও অতীতে কেমন পারফর্ম করেছে। ওর বয়সী অন্যরা এই পারফরম্যান্স দেখাতে পারেনি। ব্যাটিং এবং স্ট্যাম্পের পেছনে ও অসাধারণ। এবার দেখার টেস্টে ক্রিকেটে ঋষভ পন্থের প্রত্যাবর্তন কেমন হয়। বাংলাদেশের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আর তারপর চলতি বছরের শেষের দিকে রয়েছে বর্ডার গাভাস্কার ট্রফি, সেখানেও পন্থ বিশেষ ভূমিকা পালন করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলটা ক্রিকেট সংক্রান্ত খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব